নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। অন্য দিনের মতো আজও আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এটা অবশ্য নতুন কোনো রেসিপি না, এটা বহুদিন আগে থেকেই চলে আসছে। জিনিসটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো এটা কি হচ্ছে। হ্যাঁ, একদম ঠিক, চিলি চিকেন। চলো এটাই আজ বানিয়ে দেখাই। প্রথমে আমি এখানে মাংস নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এখানে। এতে আমি ভালো করে একটু ভিনিগার মিশিয়ে নিচ্ছি। এটাতে অনেকের কি হয় যে চিকেনে একটা আষ্টে গন্ধ লাগে, সেই জিনিসটা কিন্তু এই ভিনিগার একদমই দূর করে দেবে। ভিনিগার না থাকলে তোমরা পাতিলেবুর রসও ইউজ করতে পারো। আর নিয়ে নেবে সামান্য একটু নুন আর অল্প জল দিয়ে ভালো করে এই চিকেনটা মেখে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। ধরুন ওই 15 মিনিট থেকে 20 মিনিট, আধ ঘন্টা রেখে দিলে আরো ভালো। এতে চিকেনটা কিন্তু একটু সফটও হবে, প্লাস যে গন্ধটা সেটাও চলে যাবে। চিকেনটা আমি ঠিক এইভাবেই কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিই। ততক্ষণে চলো আমরা রেডি করে নিই কি কি লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কি কি নিয়েছি। এই বাটিটায় আমি নিয়েছি আদা, রসুন আর সামান্য পেঁয়াজ পেস্ট। এটা হচ্ছে চিলি সস, এটা হচ্ছে টমেটো সস। এটা একটু বেশি পরিমাণেই লাগবে কারণ এটাতেই মেন ফ্লেভারটা আসে। এটা হলো সয়া সস, নুন, চিনি, এটা হলো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা অ্যারারুট ইউজ করতে পারো, কিন্তু কর্নফ্লাওয়ারের টেস্ট একটু বেশি ভালো হয়। হলুদ গুঁড়ো আর তেল। এখানে আমি রিফাইন অয়েল ইউজ করছি, তোমরা চাইলে সরষের তেল বা মাস্টার্ড অয়েলও ইউজ করতে পারো। এখানে আমি এরম ভাবে চৌকো চৌকো করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, ক্যাপসিকামটাও ঠিক এই শেপেই কেটে নিয়েছি, আর এই কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে আমি ছিঁড়ে নিয়েছি। আর নিয়েছি দুটো ডিম। তোমরা চাইলে 3টে ডিমও ইউজ করতে পারো, কিন্তু আমি যে পরিমাণ করবো চিলি চিকেন তাতে দুটো ডিমই এনাফ। এতক্ষণে আধ ঘন্টা মতো হয়ে গেছে, আর চিকেন গুলোও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ওই যে জলটা বেরোবে সেই জলটা ফেলে দিয়ে ভালো জলে ধুয়ে নিয়ে ঠিক এইরকম হয়ে যাবে। এবার আমি তাতে যে আদা রসুন পেঁয়াজের একসাথে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে মোটামুটি 2 টিস্পুন মতো আমি পেয়েছিলাম এই পেস্ট, সেটা দিয়েছিলাম। এবার আমি স্বাদ মতো এখানে নুন দিয়ে নেব। নুনটা কিন্তু রান্নার সময়তেও দিতে হবে, আর এই চিকেনটা ম্যারিনেশনের সময়তেও কিন্তু অল্প সামান্য দিতে হবে। এবার আমি এতে অল্প একটু হলুদ দিয়ে দেবো, ওই 1 টিস্পুন মতো দিলেই হয়ে যাবে। এবার আমি এতে দেব কর্নফ্লাওয়ার। বললাম তোমরা যদি অ্যারারুট চাও সেটাও দিতে পারো, কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিচ্ছি। এটা দিয়ে মেন চিলি চিকেনের যে পকোড়াটা সেইটা তৈরি হবে। তোমরা এখানে কাশ্মীরি চিলি পাউডার ইউজ করতে পারো, বাট আমি দিই না। এবার আমি এতে ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আমি যে দুটো ডিম নিয়েছিলাম সেই দুটো ডিমই একসাথে আমি এতে ফাটিয়ে দিয়ে দেব। এরপর সবকিছু খুব ভালো করে আমাকে হাতে করে মেখে নিতে হবে। তোমরা চাইলে কোনো স্পুন ইউজ করতে পারো, কিন্তু হাতে করে মাখলে কিন্তু সব থেকে ভালো ম্যারিনেশনটা হয়। তাহলে প্রত্যেকটা চিকেনে ভালো মতো কোটটা লেগে যাবে, তো ম্যারিনেশনটা অবভিয়াসলি ভালো হবে। সেই কারণে আমি বলবো যে তোমরা যে কোনো খাবারের ম্যারিনেশন হাতে করেই মাখো, তাহলে কিন্তু খুব ভালো হয়। এভাবেই আমি অলমোস্ট আধ ঘন্টা টু 45 মিনিট চাপা দিয়ে রেখে দেবো ম্যারিনেশনটা করে, তাতে খুব ভালোভাবে চিকেনে কোটটা লেগে যাবে। চলো আধ ঘন্টা পর ফিরে আসি। প্রায় 45 মিনিট হয়ে গেছে। এবার আমি ওই অয়েলটা কড়াইয়ে দিয়ে দেব। প্রথমে কড়াইটা ওভেনে বসিয়ে ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তাতে তেলটা দিয়ে দেব। এবার তেলটাও খুব ভালোভাবে আমায় গরম করে নিতে হবে। তেলটা এতক্ষণে ভালো মতো গরম হয়ে গেছে। আমি ভালো করে কড়াইয়ের চারপাশে তেলটা একটু লাগিয়ে দেব, তাতে পকোড়াগুলো ছাড়লে গায়ে লেগে যাবে না। এবার আমি একে একে ভালো করে কোটগুলো মাখিয়ে নিয়ে পকোড়াগুলোকে ভাজবো। পকোড়াগুলো বেশ লাল করে ভাজতে হবে, তবে কিন্তু বেশ মচমচে একটা টেস্ট আসবে। ঠিক এইভাবে তোমরা পকোড়া ভাজলে কিন্তু শুধু মানে চিলি চিকেন ছাড়াও তোমরা শুধু শুধু পকোড়া হিসেবে তোমরা খেতে পারবে, তাই একটু ভালোভাবেই ভেজো। আর পকোড়াটা যখন করবে এটা খেয়াল রাখবে যে অল্প তেলে কিন্তু পকোড়া ভাজাটা যাবে না, একটু ছাঁকা বা ডোবা তেলে তোমাদের কিন্তু এটা করতে হবে। আমি এবার পকোড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব, একটু লালচে করেই ভেজে নেব, প্রথমেই বলেছি। পকোড়া ভাজা কমপ্লিট। এবার আমি পকোড়াগুলোকে ভালো করে সাঞ্চাটা দিয়ে
ছেঁকে তুলে নেব, যাতে তেলটা খুব একটা বেশি পকোড়ার সাথে না ওঠে। খুব ভালোভাবে আমি ছেঁকে পকোড়াগুলো তুলে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এইভাবেই তোমরা করবে, তাহলে অতিরিক্ত তেলটা উঠে যাবে না। একে একে সব পকোড়া ভাজা আমার কমপ্লিট, সেটার ভিডিও দেখালাম না। এবার ওই একই তেলে আমি প্রথমেই দিয়ে দেবো ক্যাপসিকাম গুলো, তার সাথে আমি দিয়ে দেবো ওই চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এবার একসাথে এই দুটোকে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, একটু নরম নরম হওয়া অবধি ভাজবো। ওটা হয়ে যাওয়ার পরেই আমি তাতে দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে একসাথে সমস্তটা আমি ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজতে ভাজতে এরকম নরম হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু এখানে টমেটো সসটা ইউজ করব। এখানে আমি মোটামুটি 4 টেবিল স্পুন মতো টমেটো সস ইউজ করেছি। আর আমি ইউজ করেছি 2 টেবিল স্পুন মতো চিলি সস। চিলি সসটা তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দিও। আমি এখানে 2 টেবিল স্পুন মতো দিয়েছি, কিন্তু তোমরা চাইলে 4 টেবিল স্পুনও দিতে পারো। এবার এরপর আমি এতে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো সয়া সস। সয়া সসটা স্কিপ করতেও পারো, কোনো সমস্যা নেই, কিন্তু টমেটো সস আর চিলি সসটা কিন্তু মাস্ট দিও। দিয়ে এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ ফোটার জন্য রেখে দেব। এটাতেই যে আমি এখানে সবজিগুলো ইউজ করেছি, পেঁয়াজ আর ক্যাপসিকাম, সেটা সিদ্ধ হয়ে যাবে। এতে আমি দিয়ে দেবো সামান্য হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য তোমরা লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো ঝালের জন্য, নাও করতে পারো, সমস্যা নেই। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। খুন্তিটা কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করবে, খুব বেশি প্রেসার দিয়ে মানে যেমন ভাবে কষানো হয় সেইভাবে কিন্তু করবে না, তাহলে এই ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু একেবারে গলে পেস্টের মতো হয়ে যেতে পারে। এবার আমি এতে স্বাদ মতো নুন ইউজ করব, দিয়ে আবার ভালো করে এটা মিক্সড করে নেব। নিয়ে বেশ কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নেব। তারপর আমি এতে দিয়ে দেবো সামান্য জল। যে পরিমাণ তোমরা গ্রেভি খাবে সেই রকমই জল দিও, খুব একটা বেশি জল দিও না, কারণ এটা তাহলে ঝোল টাইপের হয়ে যাবে। আমরা এখানে একটু চাপ চাপ গ্রেভি টাইপের করব, সেটাই অ্যাকচুয়ালি চিলি চিকেন হয়। এরপর আমি প্রায় ভর্তি ভর্তি 2 টেবিল স্পুন মতো চিনি এখানে ইউজ করব মিষ্টি স্বাদের জন্য, কারণ চিলি চিকেন টক ঝাল মিষ্টি তিনটে ফ্লেভারই কিন্তু খুব ভালোভাবে থাকে। এবার পুরোটা মিক্সড করে আমি শুধু চাপা দিয়ে রেখে দেবো এটা ফোটার জন্য। প্রায় 5-6 মিনিট এইভাবে ফোটার পর আমি ওই যে পকোড়াগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেইগুলো একে একে এতে দিয়ে দেব। সমস্ত পকোড়া এতে দিয়ে দেওয়ার পর আমি বেশ ভালো করে মিশিয়ে নেব, যাতে সব পকোড়াগুলো ওই ঝোলটাতে ডুবে যায়। এইভাবে আমি আরো 10 মিনিট মতো ফুটতে দেব, তাহলে যে গ্রেভিটা তৈরি হবে, মানে যেই ঝোলটা হচ্ছে তার যে গ্রেভিটা, সেটা পকোড়ার ভেতর খুব ভালোভাবে ঢুকে যাবে। এই যে আমার চিলি চিকেন কমপ্লিটলি রেডি। এবার আমি এটা আস্তে আস্তে একটা হাতায় করে আমি একটা আলাদা কন্টেনারে রেখে দেব। এটা যে তোমরা একটু ঝোল ঝোল দেখছো, এইরকম থাকলে কোনো সমস্যা নেই, কারণ কিছুক্ষণের মধ্যেই এটা টেনে নেবে আর বেশ ভালো মতো এটা বসে যাবে। চিলি চিকেন পুরোপুরি কমপ্লিট। তোমরাও একবার এইভাবেই বানিয়ে দেখো কেমন খেতে লাগে। তাহলে আজকের মতো এইটুকুই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরাও যদি কোনো রেসিপি চাও সেটাও আমায় জানিয়ে দিও। টাটা, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।